3 মাসের বেশি সময় পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। টি-20 বিশ্বকাপে দর্শক হয়ে থাকার হতাশা পেছনে ফেলে বুধবার মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে নতুন করে শুরু হচ্ছে টাইগারদের পথ চলা। 3 ম্যাচের এই সিরিজকে বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রধান কোচ ফিল সিমন্স। তার মতে এই সিরিজই মূলত বাংলাদেশের 2027 ওয়ানডে বিশ্বকাপ যাত্রার শুরু। আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া অনুষ্ঠিত হবে 50 ওভারের বিশ্বকাপ। সেখানে সরাসরি খেলতে হলে র্যাঙ্কিং এর শীর্ষ 8-এ থাকতে হবে বাংলাদেশকে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান 10। তাই পাকিস্তান সিরিজে ভালো ফল করে র্যাঙ্কিং এ এগিয়ে যাওয়া এখন সবার প্রধান লক্ষ্য। সোমবার সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, দলের লক্ষ্য শুধু 8 নম্বরে উঠে সরাসরি কোয়ালিফাই করা নয়, বরং র্যাঙ্কিং টেবিলের আরো উপরে ওঠা। তার ভাষায় যদি কোয়ালিফিকেশনের সময় বাংলাদেশ 7 বা 6 নম্বরে থাকতে পারে তবে সেটাই হবে দলের জন্য বড় সাফল্য। বাংলাদেশের সামনের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে পাকিস্তান। বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিং এ 4 নম্বরে থাকা দলটি শক্ত প্রতিপক্ষ হলেও ঘরের মাঠে পাকিস্তানকে হারানোর সুখস্মৃতি রয়েছে টাইগারদের। 2015 সালের ঢাকায় শেষ ওয়ানডে সিরিজে পাকিস্তানকে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছিল টিম টাইগাররা। অন্যদিকে টি-20 বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চায় টিম পাকিস্তানও। পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন বলেন, নতুন কিছু খেলোয়াড় নিয়ে গড়া দলটি বাংলাদেশে ভালো পারফর্ম করার লক্ষ্য নিয়ে এসেছে। মিরপুরের পিচ এবার আগের চেয়ে অনেক ভালো দেখাচ্ছে এবং ঘাসও বেশি রয়েছে। বিশ্বকাপে ব্যর্থতা বলে ব্যাট ও বলের মধ্যে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করছেন তিনি। সব মিলিয়ে মিরপুরে শুরু হতে যাওয়া এই সিরিজ শুধু একটি দ্বিপাক্ষিক লড়াই নয়, বরং দুই দলের জন্য নতুন লক্ষ্য ও আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মঞ্চ বলে মনে করছেন দুই দলের প্রধানরা। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।